2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমার যদি টার্গেট হয়ে থাকে যে ভাইয়া আমার রসায়নে 90 মার্ক তুলতে হবে, তাহলে আমি বলবো আজকের এই সাজেশনের ভিডিওটা ভাইয়া তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রসায়নের প্রত্যেকটা অধ্যায় থেকে যেই যেই সৃজনশীলের কথা বলে দিব এবং যেই যেই এমসিকিউ গুলা পড়তে বলবো, মাথায় রাখবে ভাইয়া, এগুলোই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে, এটা আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বললাম। এবং আজকে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, আমি যেই সৃজনশীল গুলোর কথা বলে দিব এবং যেই এমসিকিউ গুলোর কথা বলে দিব ভাইয়া, এগুলাই মাথায় রাখবা যে এগুলাই তোমাদের আসবে ইনশাআল্লাহ ভাইয়া আসবে। লাগলে তুমি আমার এই কথা একটু লেখা তুমি যেখানে পড়ো একটু দেয়ালে টানায় রাখতে পারো, একটু উপরে একটু টানায় রাখতে পারো, ঠিক আছে? যখন তুমি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা যখন দেওয়া শেষ হবে, তারপর তুমি আমার কথার সাথে মিলায় দেখো যে আমি যেই সৃজনশীলের কথা বলবো এবং যেই এমসিকিউ গুলোর কথা বলবো, মনে রাখবা এগুলাই কিন্তু ভাইয়া তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে। ওকে, গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে বলতেছি। এখন শুরুতে একটা কথা বলে রাখি ভাইয়া, আজকের এই ভিডিওটা তোমরা তারাই দেখবা যারা কমেন্ট সেকশনে লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কেন ভাইয়া? এর কারণ হচ্ছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখার মানে কি আমি বুঝবো, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করবো যে এই স্টুডেন্ট কারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেছে, যারা আমি এখানে যে কয়টা সৃজনশীল বলবো এবং যেই যে এমসিকিউ গুলোর কথা বলবো, এগুলো তোমরা যে কয় দিন তোমার হাতে টাইম আছে, যদি দিন থাকে বা মাস থাকে, যত দিন তোমার হাতে থাকুক না কেন, এই কয়দিনের ভিতরে কিন্তু ভাইয়া তোমার কভার করতে হবে। যদি তুমি মনে মনে ইচ্ছা করো, যদি তুমি ইচ্ছা করো যে না ভাই, আমি তোমাকে বলতেছি, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি নিয়ত করে থাকো যে না আপনি যা বলবেন, যে কয়টা সৃজনশীলের কথা বলবেন, যেই যেই এমসিকিউ গুলোর কথা বলবেন, আমি সেগুলা এই যে কয়দিন আমার হাতে টাইম আছে এই টাইমের ভিতরে আমি কভার করে ফেলবো, তুমি তাহলে লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবং এই কমেন্টের নিচে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবা, যখন তোমরা এই কেমিস্ট্রি পরীক্ষাটা দিবা, দেওয়ার পরে যেন পরীক্ষার হল থেকে বের হয়ে ওই কমেন্টের নিচে লিখতে পারো যে না ভাইয়া আপনি যা বলছেন সেগুলো থেকে আসছে এবং আমি সাকসেস। ওকে, পারা যাবে ভাইয়া? আচ্ছা, তাহলে শুরুতে দেখো একটা খেলা হয়ে যাবে। দেখো প্রথমে আসে কিন্তু ভাইয়া, এখন অনেকে বলবে যে ভাইয়া আমরা তো আসলে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, এখন আমরা তো সবগুলো চ্যাপ্টার কভার করতে পারবো না, এখন আমাদেরকে বলে দেন যে কোন কোন চ্যাপ্টার পড়লে সেখান থেকে সৃজনশীল কমন পাবো। ইয়েস, সেটা একটু বলবো, একটু পরে বলতেছি। দেখো ফার্স্টে আসছে কিন্তু ভাইয়া, দেখো রসায়নের ধারণা, অনেকে বলবে রসায়নের ধারণা থেকে কি সৃজনশীল আসবে? ভাইয়া এই চ্যাপ্টারটা আসলে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। তারপরে তুমি দেখতে পারো বরিশাল বোর্ড 2022, এটা দেখতে পারো, বাট এখান থেকে সৃজনশীল আসে না, এটা জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড নাম্বার দেখো ভাইয়া পদার্থের অবস্থা, মাথায় রাখবা ভাইয়া এই পদার্থের অবস্থা, পদার্থের গঠন এবং হচ্ছে কিন্তু তোমার এই পর্যায় সারণী ভাইয়া, এই তিনটা চ্যাপ্টার কিন্তু অনেক সময় মিলায় কিন্তু সৃজনশীল আসবে ভাইয়া তোমাদের। কি বলেছি? অনেক সময় কিন্তু ভাইয়া তোমাদের মিলায়া এই সৃজনশীল কিন্তু আসবে, এই যে তিনটা অধ্যায়, ঠিক আছে, মিলে আসতে পারে। আচ্ছা, সো এখন দেখো তাহলে পদার্থের অবস্থা থেকে এইখানে যে 10টা সৃজনশীল দিয়েছি, এই 10টা সৃজনশীল কিন্তু তোমার করতে হবে। অনেকে বলবে ভাইয়া 10টা সৃজনশীল কেমনে সম্ভব, এতগুলো সৃজনশীল কেন? দেখো ভাইয়া, তুমি যদি এই পদার্থের অবস্থা প্রথম যদি 5টা সৃজনশীল পড়ো না, যখন তুমি প্রথম 5টা সৃজনশীল পড়বা, এরপরে পরবর্তী বাকি 5টা সৃজনশীল যখন পড়তে যাবা, তখন তুমি দেখবা যে প্রথম 5টার ভিতরে যে নিয়মগুলো তুমি শিখে এসেছো, পরের 5টার ভিতরে সেগুলোই তুমি পাচ্ছ। আমার কথা ক্লিয়ার? সো তাহলে বলবা যে ভাই তাহলে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা যদি 5টা করে সৃজনশীল করি তাহলেই হয়ে যায়। হ্যাঁ, কথা সত্য, কিন্তু এই 5টা দেওয়ার পরে বাকি 5টা দেওয়ার মানে কি, যাতে করে তোমার প্রিপারেশনটা, যাতে করে তোমার প্রস্তুতিটা আরো চাঙ্গা হয়, আরো যেন চাঙ্গা হয়। 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা আমার ব্যাচে আছে, প্রায় 1000 স্টুডেন্টের মতো আছে, তোমাদেরকে কিন্তু আমি বলেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ভাইয়া 15টা করে সৃজনশীল করাবো, 15টা করে সৃজনশীল, এই অধ্যায় থেকে 15টা, এই অধ্যায় থেকে 15টা, এই আবার পদার্থ বিজ্ঞানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15টা সৃজনশীল, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে টোটাল আমি 200 সৃজনশীল করাবো। আবার রসায়নে 200 সৃজনশীল, আবার উচ্চতর গণিতে 200 সৃজনশীল, আবার জীববিজ্ঞানে 200 সৃজনশীল। সো একটু বিস্তারিত পরে আলোচনা করতেছে। পদার্থের গঠন এই চ্যাপ্টার থেকে ভাইয়া এই কয়টা সৃজনশীল একটু দেখবা। পর্যায় সারণী থেকে ভাইয়া এই কয়টা সৃজনশীল দেখবা, 10টা। রাসায়নিক বন্ধন থেকে ভাইয়া এই কয়টা সৃজনশীল দেখবা। মৌলের ধারণা ও রাসায়নিক ধারণা খুবই মজার একটা অধ্যায়, এবং যে অধ্যায়টা অনেকেই আসলে ভয় পায়, বাট ভাইয়া এখান থেকে সৃজনশীল আসে। দেখ মানে কতটা পানির মতো তোমাদের কাছে সহজ বানায় দিই। এই চ্যাপ্টারটা একেবারে সোজা, কারণ এই চ্যাপ্টার 4 থেকে 5 টাইপের ম্যাথ আছে। এই 4 থেকে 5টা টাইপ তুমি যদি শিখো, তোমার এমসিকিউ কভার, তোমার সৃজনশীল কভার, 14 গোষ্ঠী যা আছে কভার। আসলে ক্লাস না দেখলে বুঝবা না, আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, একটু ধুইকা দেখো যে কেমন লাগে তোমাদের কাছে। সো এখান থেকে 10টা সৃজনশীল। রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা তো আরো মজার, এবং এখান থেকে ভাইয়া সৃজনশীল আসে।
এখানে যে 10টা সৃজনশীল দিছি না, রাসায়নিক বিক্রিয়া ভাইয়া এই চ্যাপ্টারের মধ্যে কি আছে বলতো? জারণ বিজারণ আছে, জারণ বিজারণের যুগপৎ আছে, লা সাতিলিয়ার নীতি, তিনটা জিনিস, জারণ বিজারণ নির্ণয়, জারণ বিজারণের যুগপৎ যেটা সৃজনশীলে আসে, লা সাতিলিয়ার নীতি যেটা সৃজনশীলে আসে। এই তিনটা টপিক একেবারে পানির মতো সোজা, পানির মতো, একেবারে পানির মতো সোজা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? পানির মতো সোজা। আমার ক্লাস আছে, ক্লাস দেখো, একটু খুঁজে দেখো, আমার ইউটিউব চ্যানেলে যাও, ভিডিও অপশনে যাও, নিচের দিকে যাও, একেবারে পানির মতো সোজা। আমি বলতেছি পানির মতো সোজা। তুমি একবারেই 3টা পার্ট শিখবা, এখানে 10টা না, এখানে যদি 100টা সৃজনশীল থাকে 100 সৃজনশীল তুমি করতে পারবা। ঠিক আছে, এমন নিয়ম আছে যে 3টার ক্ষেত্রে 3 ধরনের নিয়ম, এই 3টা নিয়ম যদি তুমি শিখো, রাসায়নিক বিক্রিয়ার এমসিকিউ সৃজনশীল যত থাকুক তুমি কিন্তু ভাইয়া পারবা। আচ্ছা, এরপরে দেখো রসায়নিক শক্তি থেকে এই কটা সৃজনশীল, এসিড ক্ষারক সমতা থেকে এই কটা সৃজনশীল, খনিজ সম্পদ ধাতু অধাতু থেকে 10টা সৃজনশীল, এবং জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে ভাইয়া 10টা না, মোটামুটি ভাবে 15 থেকে 20টা সৃজনশীল তোমার প্র্যাকটিস করতে হবে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের জীবনী রসায়ন, এখান থেকে এই কটা সৃজনশীল তোমরা একটু দেখবা, ভালো করে দেখবা, ভালো করে পড়বা। আচ্ছা, এখন পয়েন্টে আসি। তোমরা বলবা যে ভাইয়া আপনি তো সৃজনশীলের কথা বলে দিলেন, তাহলে এখন আমরা এমসিকিউতে আমাদের টার্গেট 25-25, তার আগে তোমরা বলবা ভাই আমরা তো মাদ্রাসার স্টুডেন্ট, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? দেখো তোমাদের কিন্তু দাখিল পরীক্ষা 2023-এ যত সৃজনশীল আছে প্রত্যেকটা অধ্যায় থেকে, এবং দাখিল পরীক্ষা 2019-এ যত সৃজনশীল আসে এইগুলা একটু দেখবা, তাহলে কিন্তু ভাইয়া হয়ে যাবে। এবং আমি আশা করি এগুলো যদি তুমি পড়ার পরে যদি তুমি দাখিল পরীক্ষা 23, দাখিল পরীক্ষা 19 যাই বলো না কেন, সেগুলোর দিকে যদি তুমি যাও ভাইয়া, তাহলে দেখবা একেবারে জলের মতো, একেবারে পানির মতো সোজা। কারণ এখানে ভাইয়া যেগুলা দিচ্ছে এগুলোই কিন্তু ওগুলোর মধ্যে নিয়ম আছে। এই যে যেগুলা দিচ্ছি এগুলা মানে কি, তোমাকে নিয়ম শিখতে বলছে, আর এই নিয়মগুলাই কিন্তু ওগুলোর মধ্যে পাবা। এখন পয়েন্টে আসি ভাইয়া, তুমি বলবা আমি কিভাবে এমসিকিউতে কোপ দিব, এমসিকিউতে আমি কিভাবে 25-25 পাবো। ছোট্ট একটা বিষয় বলি যে ভাইয়া তুমি কিভাবে 25-25 পাবা। দেখো এখানে দেখো আমি কিন্তু টাইপ ওয়াইজ সাজাইছি। তোমরা কিন্তু জানো আমার 25 ব্যাচে যারা আছো, 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, প্রায় 1000 মতো স্টুডেন্ট আমার সায়েন্সের ব্যাচে আছো। তোমরা কিন্তু এই জিনিসটা জানো, আমি কিন্তু তোমাদের টাইপ ভিত্তিক ছাড়া এমসিকিউ করাই না। টাইপের মজা আছে, টাইপ হচ্ছে কিন্তু নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ থাকে, তুমি কিন্তু বসা অবস্থায় করতে পারবা। দেখবা, তো বিষয়টা একটু দেখাই তোমাদেরকে। এখানে দেখো রসায়নে কিন্তু দ্বিতীয় অধ্যায়, এই যে দেখো টাইপ 1, খেলাটা দেখো, বুঝাচ্ছি আমি তোমাদের। টাইপ 1 কোন রিলেটেড, নিচের মানে কোনটি সাধারণ তাপমাত্রায় তরল। তোমরা জানো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, তাহলে এটা কোনটা মানে হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল, তা বরিশাল বোর্ডে আসছে। এবার দেখো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তন হলে কোনটি পরিবর্তিত হয় না। দেখো খেয়াল করো, তাপমাত্রা কঠিন অবস্থায় থাকে মানে কঠিনতর বায়বীয় নিয়ে এগুলো নিয়ে আলোচনা করছে, কঠিন অবস্থায় থাকে কোনটা। তারপর এগুলাই কিন্তু ভাইয়া, এগুলাই কিন্তু এখানে আলোচনা করছে টাইপ 1। দেখো রসায়নের দ্বিতীয় অধ্যায় আমি যদি বলি যে ভাইয়া টোটাল কিন্তু এই জায়গাতে 3 টাইপের এমসিকিউ আছে। কয় টাইপের? 3 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি ভাইয়া এই 3টা টাইপ শেখো, তুমি যদি ভাইয়া এই 3টা টাইপ যদি শিখো, তাহলে যদি বিগত বছরে 200 এমসিকিউ থাকে, 200 যদি এই চ্যাপ্টারে, শুধু এই চ্যাপ্টারে যদি 200 এমসিকিউ থাকে, তুমি বসা অবস্থায় করতে পারবা। এটা রিফাত তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম। দেখো তাহলে এটা গেল দ্বিতীয় অধ্যায়। আমি তোমাকে একটা অধ্যায় দেখাচ্ছি, যেমন সাপোজ তুমি পঞ্চম অধ্যায়ের কথা চিন্তা করো। পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ক্লাস রিফাত একাডেমিতে আছে, এই কিছুদিন আমি আগে দিয়েছি, একটু দেখো। তুমি ক্লাস না দেখলে, ভাইয়ের ক্লাস না দেখলে তুমি বুঝবা না যে টাইপের খেলাটা কি, কিভাবে তুমি 25-25 মার্ক এমসিকিউতে তুলতে পারবা। এটা খেলাটা তুমি বুঝবা না যদি আমার ক্লাস না দেখো। দেখো পঞ্চম অধ্যায় প্রথম টাইপ 1-এ কি আছে, CCl4 এ কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। মানে টাইপ 1টা হচ্ছে কিন্তু লাস্ট, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে দেখো খেয়াল করো পয়েন্টটা দেখো, পয়েন্টটা দেখো, এই যে এর যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, দেখো ইলেকট্রন সংখ্যা কয়টি, অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, দেখো। তারপরে দেখো এই যে এইটার ইলেকট্রন সংখ্যা কয়টি। তুমি জাস্ট একটা এমসিকিউ শিখবা, নিয়ম শিখবা, তুমি দেখবা এখানে যতগুলো আমি দিয়েছি সবগুলো তুমি পারবা। ক্লাস আছে, ক্লাস দেখো। এবার দেখো O2 মাইনাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। আচ্ছা এবার দেখো এইটা ইলেকট্রন সংখ্যা চাইছে। এবার দেখো টাইপ 2 কোন রিলেটেড, টাইপ 2 হচ্ছে যোজনী, তুমি বের করবা। তাহলে দেখো এই যে দেখো BNA নাইট্রোজেনের যোজনী কত, হ্যাঁ বোরন নাইট্রেট। তারপর হচ্ছে দেখো এই যে দেখো নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত, 0, তোমরা জানো। তারপর হচ্ছে কিন্তু এইটা। এরপরে দেখো ভাইয়া এই যে তোমার SF6 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, তোমরা কিন্তু জানো, অনেক তোমরা এটা সবাই জানো, আমার ক্লাস যারা দেখেছো। সুপ্ত যোজনী আছে, সক্রিয় যোজনী আছে, সর্বোচ্চ যোজনী আছে। অনেকে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার না ভাইয়া, এই কনসেপ্টটা যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করো।
কারণ এখান থেকে এমসিকিউ থাকবে। আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, ভিডিও অপশনে যাও, নিচের দিকে যাও, এটার উপর ক্লাস আছে, টাইপ ভিত্তিক এমসিকিউর উপর আমার এই ক্লাস আছে। ক্লাসটা দেখো, দেখ মানে কতটা ইজি লাগে তোমার কাছে। সুপ্ত যোজনী কি, সক্রিয় যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি। যোজনী জিনিসটা অনেকে আসলে কিন্তু এই সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী এগুলো আসলে এখন পর্যন্ত ধরতে পারে না। আমার ওইটা দেখো 14 গোষ্ঠী যা আছে কভার হয়ে যাবে। সো এইভাবে কিন্তু ভাইয়া আমি যদি তোমাকে দেখাই, তুমি আমার যে কোনো একটা ক্লাস দেখো, ক্লাস না দেখলে ভাইয়া টাইপের খেলা বুঝবা না। টোটাল 5টা টাইপের এমসিকিউ আছে। তুমি এই 5টা টাইপের এমসিকিউ শেখার পরে তুমি গাইড বের করবা, তুমি টেস্ট পেপার বের করবা, যারা মাদ্রাসা বোর্ডে আছে মাদ্রাসা গাইড বের করবা, 14 গোষ্ঠী যা আছে যত পেপার টেপার যা আছে সব বের করবা। এবার যদি এই চ্যাপ্টারে যদি 500 এমসিকিউ থাকে, শুধু 500 এমসিকিউ, তুমি এই 500 এমসিকিউ এখন করতে পারবা আমার যদি ক্লাস দেখো। টাইপ ভিত্তিক এমসিকিউ আমার যদি ক্লাস দেখো, 500 এমসিকিউ তো থাকে না, মিনিমাম তোমার 200 এমসিকিউ থাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। সো এগুলো তুমি করবা, সব এমসিকিউ তুমি করতে পারবা, সব এমসিকিউ করতে পারবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। এই গেল পঞ্চম অধ্যায়। তুমি চতুর্থ অধ্যায়ের কথা চিন্তা করো, টাইপ ভিত্তিক এমসিকিউ দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। সো মোটামুটি ভাবে এই চ্যাপ্টারে 4 টাইপের এমসিকিউ আছে। 4টা টাইপ তুমি শিখবা, পর্যায় শ্রেণীর 14 গোষ্ঠী যা আছে যত এমসিকিউ আছে তুমি পারবা। সো তুমি যদি ভাইয়া এইভাবে এমসিকিউ শিখো, আমি তোমাকে রিফাত চ্যালেঞ্জ দিচ্ছি যে 25 এমসিকিউ তোমার থাকবে কনফার্ম। তাদের পদার্থবিজ্ঞান বলো, রসায়ন বলো, উচ্চতর গণিত বলো, জীববিজ্ঞান বলো। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তুমি এমসিকিউ শিখবা টাইপ ওয়াইজ, খেলা হইবে টাইপ ওয়াইজ। টাইপ ভিত্তিক এমসিকিউ যদি কোনো স্টুডেন্ট শিখে, ওর 25টা এমসিকিউ কনফার্ম আমি দিলাম, আমি গ্যারান্টি দিলাম। তুমি তাতে যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, 2024 ব্যাচে আমি শিখাইছি, আমি যে 500 এমসিকিউ করাইছি প্রত্যেকটা সাবজেক্ট থেকে, ওগুলোই কিন্তু আসছে, ওখান থেকে কিন্তু আসছে এই টাইপ ভিত্তিক এমসিকিউ। দেখো 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান আমার 4 সাবজেক্টের কোর্স আছে, যে কোর্সের ফি হচ্ছে মাত্র 1220 টাকা। তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া আমি শুধু পদার্থবিজ্ঞান পড়বো, আমি শুধু রসায়ন পড়বো সিঙ্গেল, তাও তুমি পারো, তাও তুমি কিন্তু ভাইয়া পারো। উচ্চতর গণিত, তারপরে কিন্তু ভাইয়া জীববিজ্ঞান। দেখো আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানে 500 এমসিকিউ করাবো এভাবে টাইপ ভিত্তিক, রসায়নে কিন্তু আমি তোমাদেরকে 500 এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক, উচ্চতর গণিতে আমি তোমাদেরকে 500 এমসিকিউ করাবো এইভাবে টাইপ ভিত্তিক, জীববিজ্ঞান আমি তোমাদেরকে 500 এমসিকিউ করাবো। তাহলে তুমি চিন্তা করো 4 সাবজেক্টে আমি তোমাদেরকে 2000 এমসিকিউ করাবো। এরপরে পদার্থবিজ্ঞান আমি তোমাকে 200 সৃজনশীল করাবো, রসায়নে 200 সৃজনশীল, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে 15টা করে সৃজনশীল। তুমি দেখো এখানে আমি সাজেশনে প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে সৃজনশীল করতে বলেছি। এই 10টা তো করাবোই, এছাড়াও তোমার প্রস্তুতিকে আরো চাঙ্গা করে তোলার জন্য আমি আরো 5টা এক্সট্রা তোমাকে পড়াবো। আমার কথা বুঝতে পেরেছো? তুমি আমার এই কোর্সে যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা, তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা, পরীক্ষার 10 দিন আগেও তুমি ভর্তি হইতে পারবা। কিন্তু আমি বলবো তোমরা যদি ভর্তি হও আমার ক্লাস আগে দেখবা, ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে তোমার মাথার মধ্যে ঢুকতেছে, আমার টাইপ ভিত্তিক এমসিকিউ, আমার সৃজনশীল ক্লাস, আমার বেসিক ক্লাস, মেইন এসে বেসিক, যদি দেখো তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। কারণ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি ভাইয়া, এই 90 মার্ক তোলার সম্পূর্ণ দায়িত্ব আমার। 25-এ 25 কনফার্ম, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম 25-এ 25 তোমার থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো এইভাবে কিন্তু 500 এমসিকিউ কিন্তু তোমার করতে হবে যদি তুমি মানে হচ্ছে এমসিকিউতে 25-এ 25 মার্ক যদি তুমি তুলতে চাও। তুমি আগে আমার ক্লাস দেখো ভাইয়া, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, সো তুমি চাইলে 4 সাবজেক্ট একসাথে ভর্তি হইতে পারো। আর তুমি যদি বলো যে ভাই আমি শুধু রসায়ন পড়বো, রসায়নের জন্য মাত্র কোর্সের ফি মাত্র 310 টাকা, 310 টাকা সম্পূর্ণ কাভার। তবে তুমি যদি 4 সাবজেক্ট অথবা 3 সাবজেক্টও তুমি যদি ভর্তি হও, তাহলে এই যে 20,000 টাকার যে একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, তাহলে এই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবা যদি 4 সাবজেক্টে ভর্তি হও, অথবা নিম্নে কমপক্ষে 3 সাবজেক্টে তোমার ভর্তি হতে হবে। তাহলে 20,000 টাকার বৃত্তি এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবা। তবে যারা 1 সাবজেক্টে ভর্তি হবা, 2 সাবজেক্টে ভর্তি হবা, তোমরা কিন্তু এটা অংশগ্রহণ করতে পারবা না। তবে ভাইয়া একটা কথাই আমি বলবো ভাইয়া তোমাদেরকে, যে আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখো। এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে, ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে তোমার মাথায় ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই কোর্সে ভর্তি হইতে। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে 90 মার্ক আমি তুলে দেবো। দেখো এছাড়াও তোমরা যদি ভর্তি হইতে যাও, ভর্তি হওয়ার জন্য সবারই এভাবেই ভর্তি হতে হবে। তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এরপরে শুরুর দিকে যে ওয়েবসাইটটা আসবে এখানে যাবা, এখানে গেলে ফার্স্টে তোমরা একটা ভিডিও দেখতে পারবা। এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে তোমরা টাকা পাঠাবা, A to Z ভাইয়া সবকিছু তোমরা বিস্তারিত জানতে পারবা। সো এছাড়াও যদি তোমাদের ভর্তি হতে বিন্দু মাত্র সমস্যা হয়, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। এবং লাস্ট মুহূর্তে ভাইয়া তুমি পারবা কিনা একটা চ্যালেঞ্জ নাও ভাইয়া,
চ্যালেঞ্জ হয়ে যাক। তোমার জীবনে তুমি যাই করেছো, এই অতীতে যাই করেছো, সো তুমি 2 বছর যাবত যাই করেছো, তোমার পড়াশোনা অনেক গ্যাপ আছে, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি আছি ভাইয়া তোমাদের সাথে ইনশাআল্লাহ। এবং সবাই কমেন্ট সেকশনে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কারা লাগবা? যারা এই সৃজনশীল যতগুলো দিয়েছি এগুলো যারা পড়তে পারবা এবং প্রিপারেশনটা তোমাদের সেই লেভেলের হবে। এবং এমসিকিউ যা কথা বলেছি, এই যে এমসিকিউ গুলো তোমাদেরকে দেখাইলাম পিডিএফ আকারে, এগুলো সাজানো আছে ভাইয়া, টাইপ ভিত্তিক সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি ভর্তি হও এই পিডিএফ গুলো তোমাদেরকে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সাজেশনের ভিডিওতে। তোমরা জানো পদার্থবিজ্ঞানের উপর সাজেশন দিয়েছি, তারপর হচ্ছে উচ্চতর গণিতের সাজেশন দিয়েছি, এই রসায়ন দিচ্ছি, গণিতের উপর দিয়েছি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উপর দিয়েছি। আচ্ছা, তোমরা লাস্ট মুহূর্তে একটা কাজ করো, তোমরা একটা স্ক্রিনশট নাও, এটার উপর একটা স্ক্রিনশট দাও। স্পেশালি আমার ব্যাচে যারা আছো, প্রায় 1000-এর মতো স্টুডেন্ট যারা আছো, তোমরা সবাই কিন্তু ভাইয়া এই যে স্ক্রিনশট নাও এবং রিফাত একাডেমি যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ওখানে পোস্ট করে দিও তোমরা সবাই, ঠিক আছে? এই মানে হচ্ছে কিন্তু ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। ওকে, স্ক্রিনশট ডান ভাইয়া। আচ্ছা, এরপর আসি পরেরটা, এটার একটা স্ক্রিনশট নাও ভাইয়া, লাস্ট মুহূর্তে এটার একটা স্ক্রিনশট নাও, ডান। আচ্ছা, ডান। এরপর আসি পরেরটা ভাইয়া, এটার একটা স্ক্রিনশট নাও, এটার একটা স্ক্রিনশট নাও। সো আমি আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিয়েছো। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।